আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। জন্ম দেওয়ার পর থেকেই এই চিন্তায় দিনরাত এক করে ফেলেছিলেন তারা। একমাত্র সন্তান, মেয়ে তো কি হয়েছে, মেয়েকে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলেন তারা। কিন্তু দুটি বিক্ষিপ্ত ঘটনার জেরে সন্তান হারা হয়ে রাজনীতির গণ্ডি পাকে দুই মা। একমাত্র সন্তানকে হারিয়ে বিচারের দাবিতে জনগণের দরবারে তারা। একজন আরজি করের নিহত চিকিৎসকের মা, আর একজন নদিয়ার কালীগঞ্জের তামান্নার মা। দুজনেই ভিন্ন মতাদর্শের, কিন্তু লড়াইটা যে এক। সন্তানের মৃত্যুর বিচারের দাবি তাদের। আদেও কি এই দুই মায়ের এই সিদ্ধান্তে পাশে থাকবেন ভোটাররা? আদেও কি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন এই সন্তান হারা দুই মা? কি বলছেন এই রাজ্যের সাধারণ ভোটাররা? শোনাবো আপনাদের। আরজি করের প্রতিবাদ মনে আছে? এই প্রতিবাদের সোপানে হাজার হাজার মা বোন রাস্তায় নেমে এসেছিলেন। আরজি করের সেই নিহত নির্যাতিতা চিকিৎসক হয়ে উঠেছিলেন প্রত্যেকের ঘরের মেয়ে। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা অবস্থা হয়ে গিয়েছিল এক মা বাবার। মেয়ের মৃত্যুতে শোক করবেন কোথায়? তাদের নিয়ে তখন চলছে টানাটানি। একদিকে মৃত্যুর কারণ ধামাচাপা দেওয়ার প্রয়াস, আরেকদিকে আন্দোলনের গলাকে স্তব্ধ করে দেওয়ার প্রয়াস। কোনটা ঠিক কোনটা ভুল তা নিয়ে তারাই ধন্দে পড়ে যান। মামলা যায় সিবিআইয়ের হাতে। প্রতিবাদের প্রবল ঝড়েও মেলেনি বিচার। হ্যাঁ, ধৃত সঞ্জয় রায়কে আজীবন কারাবাসের শাস্তি দিয়েছে আদালত, ওইটুকুই। কিন্তু পুলিশ ও সিবিআই তদন্ত নিয়ে একাধিকবার অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা মা। আজও অধরা এই নৃশংস খুনের সঙ্গে যুক্ত মাস্টার মাইন্ডরা। কি হয়েছিল সেদিন মেয়ের সঙ্গে আজও জানেন না এই অসহায় বাবা মা। তারা শুধু চান বিচার। কিন্তু আরজি কর কাণ্ডে যে রাজনীতির রং লেগে গেছে, সন্তান হারা বাবা মার গায়েও লেগেছে রাজনীতির রং। শাসক নয়, বিরোধী শিবিরের মুখ আরজি করের নির্যাতিতার মা। যে রাজনীতির শিকার তার মেয়ে, সেই রাজনীতির আঙিনায় অবতীর্ণ এবার মা। তবে তার কথায় তিনি রাজনৈতিক নেতাদের মতো লড়াই চান না। তিনি চান তার মেয়ের বিচার। তার মেয়ের মতো আর 5টা মেয়ের হয়ে লড়াইয়ের সোপান নিয়েছেন তিনি। তাদের যে আর ফিরে তাকানোর কিছু নেই। এখন তার ঘর শূন্য, আর এই শূন্য ঘরে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বারবার জবাব দিতে দিতে রাজনৈতিক নেতাদের দুয়ারে দুয়ারে ছুটতে তারাও শিখে গেছেন কথার মারপ্যাঁচ। সোজা আঙুলে যে ঘি ওঠে না তাও বুঝে গেছেন। তাই আঙুল বাঁকাতে ও রাজনৈতিক লড়াই লড়তে পানিহাটি থেকে বিজেপি প্রার্থী হয়েছেন রত্না দেবনাথ। বিজেপি প্রার্থী হওয়ায় নানা বিতর্ক উঠেছে। অনেকেই বলছেন আসল চেহারা নাকি বেরিয়ে গেছে। আচ্ছা, একজন সাধারণ মানুষ হিসেবে কি মনে হয় বিজেপি না হলে কোন দলে যোগ দিলে সুবিধাভোগীর তকমা পেতেন না তিনি? কথার পিঠে কথা অনেক ওঠে, কিন্তু রত্না দেবনাথ কি বলছেন শুনুন তার মুখ থেকে। সুরক্ষা নেই, নারী সুরক্ষা, নারীদের সম্মান, এটা তো নেই। এই জন্যই আমি যখন আসব তখন এটাই, আর নারী সুরক্ষা, নারী নিরাপত্তা। আমাদের মহিলা মুখ্যমন্ত্রী হয়েও আমাদের শুনতে হয় মেয়েরা রাতে বাইরে বেরোবে কেন। আমার মেয়ের সময় যেমন বলেছে মেয়েদের ডাক্তারদের রাতে ডিউটি দেওয়া যাবে না, মেয়ে ডাক্তারদের। এই সবগুলো যারা বলে, যিনি বলেছেন তিনি সত্যিই এই জন্য কাছে প্রার্থী হয়েছেন। হ্যাঁ, আওয়াজ তুলবেন? আওয়াজ তুলব। কোথায় তুলবেন আওয়াজ? বিধানসভায়। কি আওয়াজ তুলবেন? নারীদের নিরাপত্তা, নারী সুরক্ষা, নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, সবারই নিরাপত্তার দরকার। এখানকার যিনি তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, তিনি কোনো মন্তব্য করতে চান না আপনি প্রার্থী হচ্ছেন বলে, কিন্তু আপনার পরিবারের সঙ্গে যে ঘটনা ঘটেছে তিনিও সেই সমব্যথিত। কি বলবেন? আমিও ওনার বিরুদ্ধে কোনো মন্তব্য করব না, কিন্তু ওনার বাবা যে কাজটা করেছিলেন সেটা আমার মেয়েকে যারা খুন করেছে তারাও যতটা জড়িত, উনিও ঠিক সে অপরাধে জড়িত, তথ্য প্রমাণ লোপাটের অপরাধে জড়িত। ওনার বাবাও বলেছেন ওর বাবা মা খুব খারাপ মানসিকতার মধ্যে ছিল বলে আমরা এই কাজ করেছি।
আমরা খারাপ মানসিকতার হয়ে গেছিলাম তখন, তাহলে তো ওনারা মানে আমাদের প্রতিবেশী বলুন বা আমাদের বিধায়ক বলুন, তো কি কাজ ছিল? কাজ ছিল তো পুলিশকে আগে বলা, না ডেড বডিটা প্রিজার্ভ করো। পোস্টমর্টম রাতে হয়েছে, নিয়ম মানা হয়নি, সেটা তো ওনারা করেননি। সেটা কেন করেননি? ওনাদের তো উদ্দেশ্যই ছিল আমার মেয়েটাকে চুল্লিতে ঢুকিয়ে দেওয়ার। বলছেন যে যেভাবে আপনারা দাবি করেছিলেন যে পোস্টমর্টমের ভিডিওগ্রাফি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হবে, সেটাই হয়েছে আপনাদের দাবি? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ভিডিও ফটোগ্রাফি এমন হয়েছে যে সেটা দেখে কিছু বোঝার উপায় নেই। মানুষের যাবেন কি গঙ্গা বুঝিয়ে দেবো, একটু মনে করিয়ে দেবো মানুষ। পানিহাটি মানুষের কি শুনিলেন? পানিহাটি জনগণই বলবে পানিহাটির জনগণ কি অবস্থার মধ্যে বাস করছে। যে নারীদের তো সুরক্ষা নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই। একজন পরিবারের যদি কেউ খারাপ পেশেন্ট, সে হসপিটালে গিয়ে কতটা হেনস্থার শিকার হয় সেটা তারাই জানে। শুধু সেই জায়গাগুলোই তুলে ধরবো। আর আমার সমস্ত পানিহাটিবাসীর জয়, আমার জয় মানে আমি সমস্ত পানিহাটিবাসীর জয়, সমস্ত পশ্চিমবঙ্গবাসীর জয়। পানিহাটি কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি। তৃণমূলের টিকিটে লড়ছেন বিদায়ী বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ, আর বামেদের প্রার্থী হয়েছেন কলতান দাশগুপ্ত। এই কেন্দ্রের লড়াইটা যেন আরজিকর কাণ্ডের বিচার বনাম শাসক দল। কারণ কলতান দাশগুপ্ত আরজিকর কাণ্ডের প্রতিবাদের অন্যতম মুখ। অন্যদিকে বিজেপির প্রার্থী স্বয়ং আরজিকরের নির্যাতিতা চিকিৎসকের মা রত্না দেবনাথ, আর তার উল্টো দিকে শাসক দলের নির্মল ঘোষ পুত্র তীর্থঙ্কর ঘোষ। নির্মল ঘোষের বিরুদ্ধেও প্রমাণ লোপাটের অভিযোগ করেছেন নিহত এই চিকিৎসকের পরিবার। অতএব পানিহাটিতে লড়াইয়ের কেন্দ্র সেই আরজিকর। অন্যদিকে নদিয়ার কালীগঞ্জেও আরও এক মায়ের লড়াই। মনে আছে ছোট্ট তামান্নাকে? বিজয় মিছিল দেখতে যাকে প্রাণ দিতে হয়েছিল, সেও মায়ের একমাত্র সন্তান ছিল। 2025 সালে 23শে জানুয়ারি কালীগঞ্জে উপনির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। অভিযোগ ওঠে বিজয় মিছিলের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এই সময় মায়ের হাত ধরে বাড়ি ফিরছিল তামান্না, সেখানেই তার মৃত্যু হয়। সন্তানকে নিজের কোলে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছেন এক মা। মেয়ের বিচারে লড়াই লড়তে গিয়ে শোক ভুলেছেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। এবার তিনি নিজের সন্তানের বিচার পেতে রাজনীতির আঙিনায়। তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী সেই আলিফা আহমেদ। হাই ভোল্টেজ এই লড়াই এক ওরখা রাজনৈতিক নেত্রী আর সন্তানহারা মায়ের। এই আবেগঘন লড়াইয়ে শেষ পর্যন্ত কালীগঞ্জের ভোটাররা কাকে বেছে নেবে তার সময় বলবে। তবে একটা কথা ঠিক, এই সন্তানহারার মায়ের পাওয়ার কিছুই নেই, তাদের জগৎটাই হারিয়ে গেছে। তাই অনেকেই কথা বলছেন, অনেক তকমা দিচ্ছেন তাদের। কিন্তু একটু ভেবে দেখবেন, তারা কি স্ব ইচ্ছায় এই জগতে প্রবেশ করেছেন, নাকি পরিস্থিতির শিকার হয়ে আজ তাদের প্রার্থী হওয়া? তারাও তো আমার আপনার মতো সোজা কথা সোজাভাবে ভাবতেন, সন্তানকে নিয়ে মেতে থাকতেন। একমাত্র সন্তানকে হারিয়ে আজ তারা অনেক কিছু শিখেছেন, যা অনেক মাই ভাবতে পারবেন না। এই সব কথা থাক, এবার আসি বাস্তবের জমিতে। সাধারণ ভোটাররা কি ভাবছেন এই দুই মায়ের রাজনৈতিক লড়াই নিয়ে? চলুন শুনে নিই তাদের মুখ থেকে। বিষয়টা হচ্ছে যে আমরা টিভিতে এবং প্রচারে দেখতে পাচ্ছি যে তামান্নার মা বামফ্রন্ট থেকে দাঁড়িয়েছে আর অভয়ার মা বিজেপি থেকে দাঁড়িয়েছে। তো আমরা তো সারা জীবন দেখে আসলাম, যবে থেকে কেসটা শুরু হয়েছে দেখে আসলাম যে বিভিন্ন দল বিভিন্ন পার্টি এই মোমবাতি মিছিল নিয়ে এই কেসের বিরুদ্ধে বহুত লড়ালড়ি করলো এবং ওনারাও ছিলেন। তো সেই ক্ষেত্রে এখন এই যে রাজনীতিতে নেমে যাওয়া, তো এই ব্যাপারটাকে মানে এটা কি রাজনীতি থেকেই শেষ, না এর বিচার পাওয়া যাবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো রাজনীতিতে নামার কারণটা এটাই কিন্তু সাধারণ মানুষ অন্য নজরেই দেখছে।
এই নজরটা মনে হচ্ছে যে এর মানে আর আপনার পাওয়া মানে আপনার আইনের যে জায়গাটায় পাওয়া, এই পাওয়াটা কি এই রাজনীতি থেকেই বাদ হয়ে যাবে নাকি, এটাই সাধারণ পাবলিক খুব অন্য নজরেই দেখছে। আজকে আমরা সাধারণ মানুষ হিসাবে পশ্চিমবাংলা এই কারণেই দেখছি যে পশ্চিমবাংলায় কোনো আইনের শাসন নেই। সাধারণ মানুষ আজ বেঁচে থাকার জন্য নাভিশ্বাস উঠে গেছে। এই সরকার কাউকে কোনো বিচার দিচ্ছে না। আজকে বাধ্য হয়ে আমরা দেখলাম অভয়ার মাকে বিচার পাওয়ার জন্যই আজকে তাকে বিজেপিতে জয়েন করে প্রার্থী হতে হচ্ছে। তিনি বলেছেন যে আমি আমার মেয়ের বিচারের জন্যই আজকে আমি বিজেপির প্রার্থী হয়েছি। ওরা একই রকমভাবে তামান্নার মাকেও দেখেছি যে আজকে যেভাবে হত্যা করা হয়েছে তিনি কোনো বিচার পাননি, আর সেই কারণে তিনি আজকে এখানে বামফ্রন্টের প্রার্থী হয়েছেন। আজকে সারা পশ্চিম বাংলার মানুষ আজকে এই স্বৈরাচারী তৃণমূলের হাত থেকে বিচার পাওয়ার জন্যই দিকে দিকে যাকে পারছে আঁকড়ে ধরার চেষ্টা করছে যে এখান থেকে যাতে আমরা বিচার পাই। এবং নিশ্চিতভাবে এবং সারা ভারতবর্ষ দেখেছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে যে বিচার এখানে পশ্চিমবাংলায় কোনো গণতন্ত্র নেই এবং এই নির্বাচনে এই স্বৈরাচারী সরকারের পতন হবে। আর সেই আমরা আশা করছি, সাধারণ মানুষ হিসাবে বলছি যে এই সরকারকে আমরা চাই না, কোনোভাবে চাই না। পশ্চিমবাংলা এই শাসনের সরকার থেকে আমরা পরিত্রাণ চাইছি। বিষয়টা হলো আমরা প্রত্যেকে বিশ্ব জুড়ে, রাজ্য বা ভারতবর্ষ জুড়ে না, বিশ্ব জুড়ে আমরা এটা শোক পালন করেছি, মোমবাতি মিছিল করেছি। রাত্রেবেলাও আমরা রাত জেগে মোমবাতি মিছিল করেছি। আমরা তার পাশেই ছিলাম। সবাই মানে সকলে এটা খারাপ চোখেই দেখেছে। কিন্তু এখন যেই ব্যাপারটা দেখা যাচ্ছে, এত বড় ঘটনার পরে এই যে রাজনীতিতে নেমেছে অভয়ার মা, বিজেপির থেকে পানিহাটি কেন্দ্রের বিধায়ক প্রার্থী হিসাবেও নেমেছে। আর এক প্রার্থী যেমন তামান্নার মা, এও এক ঘটনা ঘটেছিল, সেও বামফ্রন্ট থেকে ওই জায়গায় দাঁড়িয়েছে। কিন্তু এইটা আমরা সাধারণ মানুষ হিসাবে মেনে নিতে পারছি না, না মানাটাই স্বাভাবিক। আমার মনে হয় যেহেতু বিষয়টা বিচারাধীন আছে, এই পরিপ্রেক্ষিতে বিচার ব্যবস্থাটা তো একটা আলাদা দিক, সেটা তার প্রসিডিওর মেনেই আইনের যা কিছু আছে সেই অনুযায়ী হবে। আর ভোটের রাজনীতি ময়দানটা একটা আলাদা, দুটো বিচার ব্যবস্থা আর রাজনৈতিক গেম দুটো তো আলাদা দিক থেকে। সাধারণ মানুষ হিসাবে যদি ভাবা যায়, বিষয়টা খুবই জঘন্য কাজ। আর আমরা চাই সঠিক বিচার ব্যবস্থায় আসুক। আর রাজনৈতিক দিক থেকে যেভাবে দাঁড়িয়েছে তাতে সাধারণ মানুষ যেভাবে ওনাকে নির্বাচিত করবে, হ্যাঁ অবশ্যই একটা রাজনৈতিক গেমিক হিসাবে এটা এফেক্ট করবেই। সেই হিসাবে সঠিক বিচার কি পাবেন মনে হচ্ছে? সঠিক বিচার পাওয়ার ব্যাপারটা সেটা সবই আমাদের প্রমাণ, সাক্ষ্য বিষয়, কি রিপোর্ট আসে, তদন্ত, সেই তদন্তের উপর ভিত্তি করে তো জাজমেন্ট। এই যে রাজনীতিতে আসা, এটা কি সঠিক মনে হচ্ছে? বিচার ব্যবস্থায় এখনো পর্যন্ত ওয়েটিং এবং শাসক দলের যে জঘন্যতম এখন পর্যায়ক্রমে দিনকে দিন বেড়ে চলেছে, তো তারই পরিপ্রেক্ষিতে তিনি সুবিচার হয়তো এখনও পাননি। হয়তো তিনি ভেবেছেন আগামী দিনে হয়তো সেই দিকটা তিনি লড়াই করবেন, যাতে সাধারণ মানুষ এরপরে আর কোনো মহিলা এই ধরনের অত্যাচারিত না হয়। বিচার ব্যবস্থা একরকমভাবে চলে, তার তথ্য প্রমাণ ভিত্তিতে চলে। কিন্তু এই যে একজন সন্তানের এই রকম বড় দুর্ঘটনার জন্য যে ভদ্রমহিলা একদিন মাতৃ গর্ভ থেকে ধারণ করেছেন এবং তাকে সন্তান হিসাবে প্রসব করেছেন, তার যন্ত্রণায় কষ্ট, তার আকুলি বিকুলি কাতর ব্যবস্থা আছে। কিন্তু এটা কোনো সময় মেনে নেওয়া যায় না যে বিচার ব্যবস্থার জন্য আমাকে রাজনৈতিক ময়দানে অবতরণ হতে হবে, বিচার পাওয়ার জন্য আমাকে রাজনৈতিক কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটা ঠিক নয়। নাম বললেন, তাদের মধ্যে কিছুটা তফাৎ আছে বিষয়টা। প্রথম কথা, অভয়ার মায়ের কথা বলি, যে অভয়াকে নিয়ে যে সারা বাংলাতে যে আন্দোলন সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু নন পলিটিক্যাল ছিল। বিভিন্ন রাজনৈতিক দলের বাইরে ঊর্ধ্বে উঠে মানুষ এগিয়ে এসেছিল। সেখানে হঠাৎ করে যখনই তিনি একটি রাজনৈতিক দলের হয়ে চাইতে গেলেন, বলতে গেলেন আর কি, দাঁড়ালেন, রাজনীতিতে এলেন, স্বাভাবিক কারণে যে মানুষগুলো রাজনীতির ঊর্ধ্বে উঠে এগিয়ে এসেছিলেন তারা কিন্তু
অনেকটাই তার থেকে দূরে সরে যাবেন মানসিকভাবে। এটা গেল 1 নম্বর। তামান্নার ব্যাপারটা, এটা একটি রাজনৈতিক, তিনি একটি রাজনৈতিক পরিবারের মানুষ। তিনি যে বিচারের কথা বলছেন সেটা তো তার রাজনৈতিক দল তাকে এগিয়ে দিচ্ছে। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন সময় যে কেউ মারা যাওয়ার পর সেই শোকটাকে কাজে লাগিয়ে ভোটের তরণী উত্তরণ মানে পার হওয়ার চেষ্টা করে, ইমোশনাল ভোটটাকে নেওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে তামান্নার ক্ষেত্রে সেটা হয়েছে, কিন্তু সেক্ষেত্রেও স্বাভাবিক কারণে কতটা কি হবে সেটা রাজনৈতিক একটা সংকীর্ণতা থাকবেই। যে রাজনৈতিক দলের হয়তো সমর্থক তিনি হয়তো তাকে দেবেন, বিরোধী রাজনৈতিক দল তাকে তাদের মধ্যে কতটা প্রভাবিত হবে এটা বলা খুব হিসাবের ব্যাপার। দিক দুরকমভাবে ভাবতে হবে, কারণ সাধারণ মানুষ কারা কীভাবে নেবে সেটা পরের কথা। আমি যেটা বলবো সেটা নিউট্রালে বলবো। প্রথম কথা হচ্ছে তামান্নার মা, তামান্নার যে মৃত্যু হয়েছে সেটার জন্য কীভাবে হয়েছে এটা আগে দেখতে হবে। এটা তৃণমূলের বিজয় উৎসব, সেই বিজয় উৎসবের থেকে বোম মারা হয়েছে, বোম মারার ফলে তামান্নার মৃত্যু হয়েছে। এটা সবাই জানে, এটা সোশ্যাল মিডিয়ায় আছে, এটা পেপার সব জায়গায় হয়েছে। আর অভয়ার মৃত্যুটা এটা কিভাবে হয়েছে, সে ডিউটি কর্মরত অবস্থায় হসপিটালের ভেতরে, যেটা শোনা যায়, আমরা তো আর অত তদন্ত করিনি, বিচার করিনি, যেটা সোশ্যাল মিডিয়া বা পেপারে যেটা দিয়েছিল। দীর্ঘদিন ধরে আন্দোলন হয়েছে, উই ওয়ান জাস্টিস, এইভাবে অনেকে সাধারণ মানুষ পথে নেমেছিল। সেটা কি হয়েছে, ডিউটিরত অবস্থায় তাকে রেপ করে খুন করা হয়েছিল। এই সরকারের আমলে, এই সরকারের তাকে, এই সরকারের তত্ত্বাবধানে তাকে রেপ করে খুন করা হয়েছিল। এই সরকার ছিল তখন, কিন্তু সরকার কি করলো, সরকারের মতন বিচার করলো। আর অভয়ার মা বাবা অনেক দূর দৌড়ালো, সিবিআই, রাজ্য সরকার সবার কাছে দৌড়ে লাস্টে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে যায় তার সঙ্গে একটু দেখা করার জন্য, কিন্তু তাকে টাইম দেওয়া হয়নি। অথচ দেখা যাচ্ছে সে এখন বিজেপির হয়েই ভোটে দাঁড়াচ্ছে, বিজেপির হয়ে ভোটে লড়ছে। তাহলে পরে এটা বুঝতে হবে, যে দুই রকমভাবে সংগঠিত হয়েছে। তামান্না মারা গেছে একটা রাজনৈতিক সংঘর্ষে, এবং অভয়া মারা গেছে, অভয়া যেটা শোনা গেছিল যে একজন ডাক্তার কর্মরত অবস্থায় সে হসপিটালের দুর্নীতির বিরুদ্ধে লড়তে গিয়ে তাকে খুন হতে হয়। এই জন্য আমার মনে হয় সাধারণ মানুষ এটা বিচার করবে যে কোনটা সঠিক কোনটা ঠিক। আমার মতে বলে সেটা হচ্ছে তামান্নার মা, তার যে বিচারের জন্য যে ভোটে দাঁড়িয়েছে তাকে সমর্থন করা উচিত। অভয়ার মাকে এখনই বিচার, তারা আমার মনে হয় অন্য কোনো উদ্দেশ্য নিয়ে সে ভোটে দাঁড়িয়েছে। রাজনৈতিক পাটিগণিতে পানিহাটি, কালীগঞ্জের পরিসংখ্যানে অনেকটা এগিয়ে রাজ্যের শাসক দল। রাজনীতি তো আর আবেগ দিয়ে হয় না, অনেক সমীকরণ, অনেক অঙ্ক থাকে। এই দুই সন্তান হারা মা কি পারবে রাজনীতির এই গণ্ডি ভাঙতে? আপনি কি বলেন? কমেন্ট করে জানান আমাদের। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।